হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন টিউটোরিয়াল স্টার্ট করব, সিএসএস টিউটোরিয়াল। একদম যারা নিউ ইউজার, নিউ কাজ শিখতেছেন অ্যান্ড অ্যাডভান্স, ঠিক আছে, একদম বিগিনার থেকে অ্যাডভান্স পুরাটাই এটাই থাকবে। তো আমরা আজকের টিউটোরিয়ালে দেখব জাস্ট ইন্ট্রোডাকশন, দেখব যে সিএসএস কি, কেন আমরা সিএসএস ইউজ করি এবং এটা কিভাবে সিনট্যাক্স কিভাবে আপনি লিখবেন এবং সিএসএস এ বা এইচটিএমএল এ কমেন্টস আপনি কিভাবে করবেন, তারপরে এই সিএসএস আমরা কতভাবে লিখতে পারি, এটার ডিটেলস আজকে টিউটোরিয়ালে থাকবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখেন আমি জাস্ট ইন্ডেক্স একটা ফাইল ক্রিয়েট করছি। এটা আপনারা অবশ্যই জানেন যে কিভাবে এই ফাইল আপনি ক্রিয়েট করবেন। এইচটিএমএল টিউটোরিয়ালে এটা ডিটেলস বলা হয়েছে আর অনেকবার দেখিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এই ইন্ডেক্স ফাইল আমি ক্রিয়েট করে ওপেন করেছি। অ্যান্ড এই যে হোয়াট ইজ সিএসএস, সিএসএস কি, কেন ইউজ করি, এটা আমি জাস্ট টাইম ওয়েস্ট করার থেকে আমি লিখে রেখেছি যাতে জাস্ট বোঝানো যায়। সিএসএস আসলে কি? সিএসএস এর ফুল মিনিং হচ্ছে যে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট সিএসএস। এন্ড এই সিএসএস দ্বারা আমরা কি করি, সিএসএস এর মাধ্যমে কি করা হয়, আমরা যে এইচটিএমএল যে আমরা ট্যাগগুলা সম্পর্কে জানলাম, প্রপার্টিগুলা সম্পর্কে জানলাম, সেই এইচটিএমএল দিয়ে যে আপনি একটা স্ট্রাকচার তৈরি করবেন, সেই স্ট্রাকচারকে আপনি মনের মতো করে সাজিয়ে একটা পরিপূর্ণ রূপ দিবেন। সেই রূপ দিবেন আপনি সিএসএস দ্বারা, ওটাকে ডিজাইন করবেন। সো সেটাকে ডিজাইন করার জন্য আমাদের এই সিএসএস ব্যবহার করা হয়। আর এখানে কি বলা হয়েছে, সিএসএস ডিসক্রাইব হাউ এইচটিএমএল এলিমেন্টস আর টু বি ডিসপ্লেড অন স্ক্রিন, পেপার অর ইন আদার মিডিয়া। কি বলছে যে সিএসএস ডিসক্রাইব করে যে এইচটিএমএল এলিমেন্টে কিভাবে এটা স্ক্রিনে, পেপারে এন্ড আদার মিডিয়ায় কিভাবে এটা ডিসপ্লে হবে। সিএসএস ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজেস অল এট ওয়ান্স। সিএসএস মাল্টিপল ওয়েব পেজের লেআউটকে কন্ট্রোল করে একই সময়ে। তারপরে এখানে কি বলছে, হোয়াই ইউজ সিএসএস, সিএসএস ইজ ইউজ টু ডিফাইন স্টাইলস ফর ইউর ওয়েব পেজ ইনক্লুডিং দ্য ডিজাইন, লেআউট অ্যান্ড ভেরিয়েশন ইন ডিসপ্লে ফর ডিফারেন্ট ডিভাইস অ্যান্ড স্ক্রিন সাইজেস। সেই একই কথা যে এটার স্টাইল দেই আমরা, যে বিভিন্ন ওয়েব পেজ ডিজাইন কিরকম হবে, এর লেআউটটা কিরকম হবে, মানে এর ডিসপ্লেটা ডিফারেন্ট ডিভাইসের এর স্ক্রিন সাইজটা কিরকম হবে। যেমন তার মানে রেসপন্সিভ, এই রেসপন্সিভও আমরা সিএসএস দ্বারা করতে পারি, যে আমাদের মোবাইলে কিরকম দেখাবে, আমাদের কম্পিউটারে কিরকম দেখাবে, ডেস্কটপে, ল্যাপটপে কিরকম, বিভিন্ন সাইজে কিরকম দেখাবে, এইগুলো আমরা সিএসএস দ্বারা করে থাকি। দেন আমরা সিএসএস কিন্তু তিন ভাবে ইউজ করতে পারি। এখানে জাস্ট এটা আমি লিখে রেখেছি যে হাউ টু ইউজ, মানে আমরা এটা কিভাবে ইউজ করতে পারি তিন ভাবে। ইনলাইন সিএসএস, তারপরে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এটা ইনলাইন সিএসএস কোনটা, ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস কোনটা, এটা জাস্ট আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা অ্যাট ফার্স্টে শুরু করি। যে আমরা যে কোনো একটা, এখানে দেখেন যে আমি এই লেখাগুলো লিখেছি, কিন্তু আমি এগুলা শো করতে চাচ্ছি না আমার পেজে। আমি জাস্ট এটাকে একটু লাইভ সার্ভারটা ওপেন করি। আমি আসলে বোঝাতে চাচ্ছি যে কিভাবে আপনি একটার পর একটা যে দেখাতে হবে তা না, আপনি কাজ করার ক্ষেত্রে যেগুলো আপনার যখন দরকার হয় আমি তখনই এটা বলে দিব। তো এইভাবে আমি একই সাথে এই কমেন্টসও বলে দিচ্ছি এই জন্য। এখন দেখেন এটাকে আমি লাইভ সার্ভার ওপেন করেছি, এই লেখাগুলা কিন্তু আমি আমার পেজে পাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি এই লেখাগুলা শুধু এখানে আমি কমেন্টস করে রাখবো, শুধু আমি দেখব, মানে ডেভেলপার যে সেই দেখবে, কিন্তু এই যে ইউজার্স সে দেখতে পারবে না, এই পেজে আসবে না। সো এটাকে আমি কমেন্টস করে রাখতে পারি। এটা হচ্ছে এইচটিএমএল এর কমেন্টস। এইচটিএমএল এ আমরা কমেন্টস করি কিভাবে, যে আমরা গ্রেটার দেন, এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে যে ড্যাশ ড্যাশ, চারটা ড্যাশ, আবার ক্লোজ করবেন লেস দ্যান দ্বারা, ঠিক আছে। তারপরে এটার মাঝখানে হলে আমাদের এই সবগুলা দিতে হবে, ঠিক আছে, যতগুলো আছে। আমি কাট করে
এখানে এখানে আপনি সিঙ্গেল লাইন বা মাল্টিপল লাইন আপনি সবগুলো দিতে পারবেন। দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে না। সো এই জন্যই আমরা কমেন্টস ইউজ করি। আপনি এখানে দেখেন, আপনি এটা হলো HTML এ কমেন্ট। তো আমরা যখন CSS করব তখন আমরা CSS এর কমেন্টস দেখব, তখন আমরা সিনট্যাক্স দেখব। তো প্রথমে আমরা তো HTML শিখেছি, HTML এর যে কোনো একটা ট্যাগ নিব। যেমন ফার্স্টে আমি একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে লরেম এর কিছু ওয়ার্ড নিচ্ছি। আমি লিখছি হলো REM, লরেম। লরেম দিয়ে যদি আমি 10 ওয়ার্ড হয় তাহলে আমি 10 দিলাম। এখন যদি আপনি এই ব্র্যাকেটস এডিটর ইউজ করেন তাহলে আপনি এখানে ট্যাব প্রেস করবেন, এখানে 10 ওয়ার্ড চলে আসবে। দেখেন 10 ওয়ার্ড এখানে চলে আসছে এখানে। এখন এটা হলো আমরা এগুলা শিখেছি পি ট্যাগ। তো এখন আমরা এই পি ট্যাগ এটাকে আমরা ডিজাইন করব, এই লেখাটাকে ডিজাইন করব। এটাকে আমি সাইজ দিতে পারি, তারপরে কালার দিতে পারি, তারপরে বিভিন্ন ডিজাইন করতে পারি, এটার ইটালিক করতে পারি। তো এই ডিজাইন গুলাই আমরা করব সিএসএস দ্বারা। সিএসএস এর প্রতিটা প্রপার্টি সম্পর্কে ডিটেলস থাকবে। তো এখন এখানে আমি জাস্ট সিনট্যাক্স যেহেতু দেখাবো, সো এখানে সিনট্যাক্স। আচ্ছা, সিনট্যাক্স দেখানোর আগে আমরা এট ফার্স্টে দেখি যে এখানে যদি আমি এই পি ট্যাগের ডিজাইন দেই তাহলে আমরা যদি এই ইনলাইন ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, এটা আমরা এট ফার্স্টে এটা ইনলাইন সিএসএস। আমি যদি এই পি ট্যাগের মধ্যে এখানে স্পেস দিয়ে স্টাইল অ্যাট্রিবিউট, আমরা কিন্তু স্টাইল ট্যাগ দেখেছি, এন্ড এইটা ট্যাগের মধ্যে যেটা আমরা দিব স্টাইল, ওটা হবে অ্যাট্রিবিউট। STYL, স্টাইল। স্টাইল দিয়ে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যে আমরা দিব যে এই পি ট্যাগের স্টাইলে কি হবে, এটার কালার চেঞ্জ হবে। ওকে, দিব কালার। কালার, তারপরে ক্লোন দিয়ে কালারের নাম দিব, আমি দিলাম রেড। ওকে, সেমিক্লোন দিয়ে শেষ করব। দেখেন এই যে রেড কালার চলে আসছে। তার মানে আমি পি ট্যাগের মানে কোন ট্যাগের মধ্যে যদি এই ইন লাইন, এটা মানে লাইনের মধ্যেই যদি আমি কোন সিএসএস লিখি তাহলে এটাকে বলে এই যে ইনলাইন সিএসএস। এন্ড তারপরে আসবে কি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস হচ্ছে যে আমি এই সিএসএসটাই আমি এখানে না লিখে, আচ্ছা এখানেও থাক, আমি এখানেও লিখতেছি। উপরে দেখেন এই যে হেড ট্যাগের, এই হেড ট্যাগের লাস্টের আগে, ওকে, এখানে আমি স্টাইল, এটা হবে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের মধ্যে এই ইনলাইন সিএসএস এর যে স্টাইল, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর এটার মধ্যে যে আমি লিখবো স্টাইল ট্যাগ, STYL, এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা যে সিএসএস লিখবো এইটাকে বলে ইন্টারনাল সিএসএস। এখানে আমরা লিখবো। এখানে লিখতে হলে আবার আরেকটা আছে যে আমি এই পি হচ্ছে এখানে সিলেক্টর। সিলেক্টর নিয়ে ডিটেলস একটা টিউটোরিয়াল থাকবে, বাট এখানে আমি বলতেছি এটা জাস্ট মনে রাখবেন যে আমি যে ট্যাগটাকে ধরবো যে এই পি ট্যাগটাই কালার হবে, যে পি ট্যাগের মধ্যে যা আছে এর কালার চেঞ্জ হবে। তার মানে এই পি কে আমি সিলেক্ট করলাম, তার মানে এটা সিলেক্টর পি, তারপরে থার্ড ব্র্যাকেট শুরু শেষ। আপনি এখানেও লিখতে পারেন অথবা একটু ডিজাইনের জন্য আমি নিচে নামিয়ে দিলাম। এখন এখানে এখানে জাস্ট সেম এইটা লিখতে হবে, এই কালার রেড। আমি কপি করলাম, পেস্ট। ঠিক আছে, কালার রেড এখানে আছে তো এই জন্য বোঝা যাবে না। আমি এখানে আরেকটা লিখতেছি যে এখানের ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি একটু বাড়িয়ে দেই। এখানে দিলাম হলো 33 px মানে পিক্সেল। দেখেন বেড়ে গেছে। তার মানে এই এই যে আমি স্টাইল ট্যাগের মধ্যে লিখলাম এই পি কে সিলেক্ট করে, তার মানে এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। দেন লাস্ট হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস হচ্ছে যে আমি যেমন index.html একটা ফাইল করে রেখেছি, এখানে আমি আরেকটা ফাইল করব। এক্সটার্নাল মানে কি এইটার বাইরে থাকবে, এই ফাইলটাকে এখানে লিংক করে দিতে হবে। যেমন এখানে আমি এখানে ক্রিয়েট করি এই যে নিউ ফাইল, এখানে আমি নাম দিব STYL, স্টাইল ডট, এখানে এক্সটেনশন হবে যেমন ইন্ডেক্স ডট দিয়ে আমি এক্সটেনশন দিয়েছি HTML, আর এইখানে হবে স্টাইল ডট CSS। আপনি নাম যাই দেন কিন্তু আপনার এক্সটেনশন সঠিক দিতে হবে।
আপনি এখানে ইন্ডেক্সের জায়গায় অন্য নামও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, স্টাইলের জায়গায় অন্য নাম দিতে পারেন, কিন্তু এই সিএসএস এক্সটেনশনের নামের জায়গায় আপনি অন্য নাম দিতে পারবেন না, এটাই দিতে হবে, না হলে কাজ করবে না। আমি ওকে দিলাম। এখানে যে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আচ্ছা, এটা আমি ওপেন করি, ওপেন করে রাখি HTML। এখন এখানে আমি যেমন এখান থেকে স্প্লিট করি, অ্যান্ড দেখেন এই সিএসএস কিন্তু আলাদা একটা ফাইল। তো আলাদা ফাইল, এটা চিনবে কিভাবে HTML পেজ? তো এটাকে লিঙ্ক করে দিতে হবে। এই লিঙ্ক করতে হবে, যেমন এখানে তখন তো আর আপনি এইটা লিখবেন না, তার মানে এটা থাকবে না। ওকে, আমি রাখলাম বোঝানোর জন্য। এখানে এই টাইটেলের নিচে LINK লিঙ্ক, লিঙ্ক ট্যাগ কিন্তু একটাই ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। লিঙ্ক, তারপরে লিঙ্ক ট্যাগ নিলাম, এই ট্যাগের ভেতরে কিছু অ্যাট্রিবিউট হবে। এখানে হবে রিলেশন, রিলেশনের REL, রিলেশনের নাম দিতে হবে এখানে স্টাইল শিট, STYLESHE স্টাইল শিট। ওকে, আর এখানে হবে href মানে হাইপার রেফারেন্স, HREF, এটা হাইপার রেফারেন্স ফুল মিনিং ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে এই যে এই লিঙ্কটা, এই ফাইলটা যেটা আমি ক্রিয়েট করলাম style.css, এই যে এখানে আছে, যে ফাইলগুলো থাকবে এখানে শো করবে। তো আমি এটা দিয়ে দিলাম। এখন এটা কাজ করবে, ঠিক আছে। এটা যদি আমি না দেই কাজ করবে না। আচ্ছা, আমি আগে এটাই করি, যে style.css এখানে সেম ভাবে এটাকে আমি কাট করি। এইটুক, এই পি কে সিলেক্ট করলাম, এটাকে আমরা কপি করে এখানে দিলাম। এখানে কিন্তু আমাদের স্টাইল ট্যাগ, স্টাইল অ্যাট্রিবিউট কিছুই দরকার নেই। ডাইরেক্ট পি ট্যাগকে সিলেক্ট করলাম, কালার দিলাম, ফন্ট সাইজ চেঞ্জ করলাম। ওকে, এখন এটাতে কাজ, এটা তো আমাদের আগেও ছিল, তো এখন বুঝবেন না যে কাজ করতেছি কিনা। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আরেকটা এখানে দিলাম। আচ্ছা, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি, এটার মানে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আমি এই যে মনো স্পেস এইটা দিলাম, দেখেন সাথে সাথে যে চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা কাজ করতেছে। এখন আমি যদি এখানে যে কোনো একটা কিছু দিব না, দেখবেন এটা কিন্তু কাজ করবে না, যে কাজ করে। এখানে সঠিকভাবে লিঙ্ক করাতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি ইনলাইন সিএসএস লিখবেন। এইটা হচ্ছে ইনলাইন সিএসএস, লাইনে, জাস্ট লাইনের মধ্যে লেখা। আর ইন্টারনাল সিএসএস হচ্ছে হেড ট্যাগের মাঝখানে যে স্টাইল অ্যাট্রিবিউটের স্টাইল ট্যাগের মাধ্যমে লিখবেন, এটা হচ্ছে ইন্টারনাল। আর যেটা আলাদা একটা ফাইল তৈরি করবেন, ফাইল তৈরি করে লিঙ্ক করিয়ে সেই ফাইলে সিএসএস লিখবেন, এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। তো এখন আমরা এরপরে এটা দেখব যে এইখানে আমরা যে এই যে প্রপার্টি গুলা লিখেছি, এই যে এইটার আমরা সিনট্যাক্স দেখব। এই সিএসএস আমাদের কিন্তু এগুলা সিএসএস। ওকে, এই সিএসএস এর এই পি হচ্ছে সিলেক্টর, যে পি কে আমি সিলেক্ট করলাম। এখানে আমি লিখি কি কি, পি, পি হচ্ছে সিলেক্টর, SELECTOR, পি আমাদের সিলেক্টর। একটু বড় করে দিন। পি এ যে আমি যে কালার দিয়েছি, এই কালার, এটা হচ্ছে প্রপার্টি। এই যে এই কালার, ফন্ট সাইজ, তারপরে এই ফন্ট ফ্যামিলি, এগুলো সব বলে প্রপার্টি। ফার্স্ট আমি কালারই দিলাম, কালার, এটাকে বলে প্রপার্টি, প্রপার্টি। ওকে, আর এইটা, এই যে আমি রেড দিয়েছি, রেড, গ্রিন, ব্লু যেটাই দেন এগুলোকে বলে ভ্যালু। মানে রেড, এটা হচ্ছে ভ্যালু। ওকে, এটাই হচ্ছে সিনট্যাক্স, যে আমি যেটাকে সিলেক্ট করব, যে ট্যাগকে সিলেক্ট করলাম, এই পি, এটা হচ্ছে সিলেক্টর। আর এই পি কে আমি যে কালার দিয়েছি, ফন্ট সাইজ দিয়েছি, যে এটার ফন্ট সাইজ কত হবে, এই যে 33, এটা হচ্ছে ভ্যালু। ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে প্রপার্টি। আর এই যে মনো স্পেস, এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু আছে এখানে, দেখেন ফন্ট ফ্যামিলি আমি এখানে দেখাচ্ছি, যে এই দেখেন অনেকগুলো আছে, ফ্যান্টাসি, ইনহেরিট, সানস সেরিফ, এগুলো সব ভ্যালু। আর এখানে অনেক ভ্যালুও চেঞ্জ করতে পারবেন। 44 পিক্সেল দিলাম, এই ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই প্রপার্টি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, প্রপার্টি ফিক্সড। তো আশা করি বুঝতে পারছেন, খুবই ইজি ভাবে বোঝানোর ট্রাই করলাম। এখন লাস্টে যেমন আমরা HTML এ এই আমরা দেখছি,
কমেন্টস করা দেখেছি, কিন্তু আমাদের এই সিএসএস এ কিভাবে কমেন্টস করব এইটুকু আমরা এখানে দিব না, এখানে আমরা কমেন্টস এর মাধ্যমে দিয়ে দেব। এটা হবে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে এই যে স্টার, দুইটা স্টার এর মাঝখানে, স্টারের মাঝখানে এটা দিয়ে দিতে হবে, কমেন্টস হয়ে গেল। আশা করি যে ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকের ভিডিও পর্যন্ত রাখতেছি, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।